কি খবর মনা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালো আছি, ভালো থাকারই কথা আজকে। কারণ ব্রাজিল তাদের কোপা আমেরিকান দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সাথে 4-1 গোলের একটা বিশাল ব্যবধানে জয় পেয়েছে। যেহেতু ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিলের জয় মানে মনে একটা আনন্দ বাড়তি আনন্দ থাকে। তাই আজকে কিছু কথা বলবো ব্রাজিল আজকে যে ম্যাচটা নিয়ে। তো ম্যাচটা নিয়ে কথা বলার আগে আমি সবাইকে বলে রাখি যে রুমি ভাই পেজটা আপনারা ফলো করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে ব্রাজিলের সকালে আজকে ঘুম থেকে উঠে আজকে জিমও যায় না, জিমও না যাওয়ার কারণ হচ্ছে আজকে যে ব্রাজিলের খেলা দেখবো, মন প্রাণ দিয়ে ব্রাজিলের খেলা দেখবো, একটা বিশ্বাস ছিল যে আজকে ব্রাজিল ভালো কিছু একটা করবে। মানে প্রত্যাশা ছিল ব্রাজিলের কাছে যে ব্রাজিল ভালো একটা কিছু করবে। তো প্রথমার্ধে কিন্তু ব্রাজিল আপনার 3টা গোল দিয়ে দিয়েছে প্রথমার্ধে। কিন্তু প্রথমে একটা পেনাল্টি পেয়েছিল ব্রাজিল, সেটা লুকাস পাকুয়েতা নিয়েছিল, কিন্তু শর্ট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। তো গোলটা মিস হয়ে যায়, একটা মনে একটা হতাশা চলে এসেছিল যে ব্রাজিল প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করেছে কোস্টারিকার সাথে। এই ম্যাচটা যদি কি মানে একটা পেনাল্টি, সহজ পেনাল্টি মিস করে নিল, তো মনে একটা আফসোস ছিল। কিন্তু না, সেই আফসোসটা বেশিক্ষণ ধরে ধরে রাখতে, মনে পুষে রাখতে হয় নাই। কারণ ওই যে বেনিজার জুনিয়র, তার যে কারিশমা, তার যে ড্রিবলিং, সে কিন্তু 35 মিনিটে কিন্তু সে চমৎকার একটি গোল করেছে। এবং আমরা দেখলাম যে লাস্ট 15 মিনিটে কিন্তু ব্রাজিল তিনটা গোল করেছে। লাস্ট 15 মিনিটে ব্রাজিল তিনটা গোল করেছে, এবার 2টা বেনিজার জুনিয়র, একটা সাবিনা। তো এই যে বেনিজার জুনিয়র কিন্তু এই ফর্মটা তাদের কি দরকার ছিল। কিন্তু আমরা দেখেছি যে রিয়াল মাদ্রিদে কিন্তু আপনার বেনিজাস জুনিয়র কিন্তু চমৎকার একটা সিজন কাটিয়েছে। এবং সেখানে কিন্তু সে রিয়াল মাদ্রিদের যে ট্রফি যেতে কিন্তু মেইন, কিন্তু আমি মনে করবো যে এই যে বেনিজাস জুনিয়রকে কিন্তু ক্লাবের হয়ে যতটা না উজ্জ্বল বেনিজার জুনিয়র, ততটা নিষ্প্রভ ছিল এই বেনিজার জুনিয়র দলের হয়ে। কিন্তু আজকে যে তার যে খেলা দেখলাম, যে ড্রিবলিং 2-3 জন কাটিয়ে ক্রসবার ঢুকে যাওয়া, চমৎকার লেগেছে। এই বেনিজার যদি তার ফর্মটা ফাইনাল অবধি রাখতে পারে, নিঃসন্দেহে ব্রাজিল আহ এই কোপা আমেরিকার, এবার 24 সালে কোপা আমেরিকার যোগ্য দাবিদার। আর সাবিনা কিন্তু ওই পাশ দিয়ে রাইট উইং এর সাবিনা কিন্তু যথেষ্ট ভালো করেছে। দরিবলকে ধন্যবাদ জানাতে হবে, কারণ এই সাবিনাকে কিন্তু সাবসিট নামানো হয়েছিল গত ম্যাচে, কিন্তু আজকে কিন্তু শুরুতে কিন্তু তাকে নামিয়ে কিন্তু ব্রাজিলের দুই সাইডে কিন্তু একটা আক্রমণ ছিল কিন্তু। এবং প্রথমার্ধে কিন্তু ব্রাজিল চমৎকার খেলেছে, দ্বিতীয়ার্ধে আপনার এরাকেও কিন্তু চমৎকার কিছু শট দিয়েছে। এবং ধন্যবাদ জানাতে হয় এলিসন বেকারকে। এলিসন বেকার কিন্তু ভাই দুর্দান্ত, মানে যেই কয়েকটা শট দিয়েছে এবং দুর্দান্ত সেভ। বাবারে, ও একটা দানিলুর হেডে মানে লেগে গোলটা ঢুকে কর্নার ঢুকে যাচ্ছিল, কিন্তু কিন্তু এটা কিন্তু এলিসন বেকার জাব দিয়ে দেখছেন, মানে অসাধারণ সেভ করেছে ব্রাজিলের এই যে এলিসন বেকার। এবং এলিসন বেকারের কিন্তু মাঝখানে কিন্তু ফর্মটা ছিল না, এবারে কিন্তু তার ফর্মটা চলে এসেছে। তবে আপনার দ্বিতীয়ার্ধে যদি বলতে হয়, আপনার শর্ট টার্গেট কিন্তু ব্রাজিলের 6টা শট দিয়েছে। এবং প্যারাগুয়ে কিন্তু 6টা শট দিয়েছে, শর্টস অন টার্গেট ব্রাজিলের গোল হয়েছে। আর এলিসন বেকার দুর্দান্ত সেভের কারণে কিন্তু প্যারাগুয়ের গুলা শটগুলো গোল হয়নি। এবং ব্রাজিল কিন্তু আহ সর্বশেষ 4টা গোল করেছে, এবং একটা লুকাস পাকুয়েতা কিন্তু আপনার লাস্ট গোলটা পেনাল্টির মাধ্যমে করেছে। এবং আশা করেছিলাম যে মেনি হ্যাট্রিক করবে, কিন্তু করতে পারে না। কিন্তু নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবে, আশাবাদী। দুই দলে কিন্তু মোটামুটি খারাপ খেলা নাই আপনার। যদি আমরা দেখি যে শর্ট দিয়েছিল 17টা এবং 15টা, 17 হচ্ছে ব্রাজিল, 15 হচ্ছে আপনার প্যারাগুয়ে। আর যাই হোক, সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে ব্রাজিল আজকে একটা নান্দনিক ফুটবল খেলেছে, চমৎকার ফুটবল খেলেছে। এবং ব্রাজিলের যে আপনার মিডফিল্ড, আপনার ওয়েনবেল, তারপর আপনার এদিকে হচ্ছে গুইমারেস, পাকুয়েতা, রদ্রিগো, রাইট উইঙ্গে আপনার এ, সাবিনহা, আপনি লেফট উইঙ্গে হচ্ছে আপনার বেনিজিয়াস, মানে চমৎকার দানিলো, আবার মিলিটাও, তারপর আপনার মার্কুনিস। সব মিলিয়ে মনে হচ্ছে যে ব্রাজিল মোটামুটি একটা ভালো অবস্থায় আছে দলটা। এবং দলের মধ্যে যে একটা বন্ডিংটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। তবে আশাবাদী যে এই ব্রাজিল কাউকে হতাশ করবে না। ইনশাল্লাহ ব্রাজিল ভালো খেলবে, ভালোভাবে কামব্যাক করবে, সেই আশা ব্যক্ত করছি। আর ব্রাজিলের খেলা মানে একটা বাড়তি উত্তেজনা, সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে ব্রাজিলের খেলা দেখার জন্য। আর যারা ব্রাজিলের এই খেলার আগে অনেকেই দেখলাম যে আপনার প্যারাগুয়ে কে উইশ করেছেন, প্যারাগুয়ে সাপোর্ট করেছেন বা এই সে, এগুলা আর কিছু লোক থাকি, এগুলা থাকবে তো চুলকানি। ব্রাজিল দেখেন, এই ব্রাজিল কিন্তু কোন ব্রাজিল, এই ব্রাজিলের ইতিহাস যেমন সমৃদ্ধ, ব্রাজিলের হয়তো বা সাময়িকভাবে ব্রাজিলের সময়টা একটু খারাপ যাচ্ছে, বাট খারাপ সময় কিন্তু যাবে না। কিন্তু একটা
চ্যাম্পিয়নরা কিন্তু জানে কিভাবে কামব্যাক করতে হয়। এই চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নের মধ্যে কামব্যাক করেছে। ধন্যবাদ, সে ভালো থাকবে।